বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 ইংলিশ বুক পেজ 91 পেজের চ্যাপ্টার 12 বাক্য চিহ্নিতকরণ করব। অর্থাৎ যে কোন বাক্যগুলো ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স সেগুলো চিহ্নিত করব। গত ক্লাসে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এবং এগুলোর উত্তরগুলো বুঝিয়ে দিয়েছি। এছাড়া এই স্টোরি যেটা আছে, এই গল্প যেটা আছে, যে এখানে একটা গল্প রয়েছে, এই যে দেখো, এই গল্পগুলো আমরা শুদ্ধ উচ্চারণ সহ বাংলা অর্থ সহ গল্পটা বুঝিয়ে দিয়েছি। তো আজকে শুধু আমরা এই গল্পের শেষে যেগুলো আমাদের নোট করতে হবে, এই যে এই বিষয়গুলো আমাদের নোট করে রাখতে হবে এবং এর বাংলা অর্থ বুঝতে হবে, এগুলো সম্পর্কে আমরা ধারণা দিব এবং এই প্রশ্নগুলোর উত্তর দিব। এই সবগুলো প্রশ্নের উত্তর দিব। এখানে আছে 8টি বাক্য, 1 থেকে 8টি বাক্য আছে। এই বাক্যগুলো ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স কোনগুলো সেগুলো চিহ্নিত করব। অর্থাৎ নিচের বাক্যগুলো টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার চিহ্নিত করো। এখন আমরা চলো বাক্যগুলো চিহ্নিত করে নেই এবং এখানে এই বিষয়গুলো নোট করে নিব। চলো সমাধান করা যাক। এখানে দেখো, টেন্স হচ্ছে যে কাল, আর কাল হচ্ছে 3 প্রকার। কাল কি সেটা তোমাদের বুঝতে হবে। কাল হচ্ছে সময়কে বোঝানো হয়েছে। তো সময় তিন প্রকার বা কাল 3 প্রকার। সেটা হচ্ছে অতীতকাল, বর্তমান এবং ভবিষ্যৎকাল। তো এখানে আছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে তোমরা কাল সম্পর্কে 3 প্রকার বুঝে গেলে। তো ফার্স্ট টেন্স হচ্ছে অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন আমরা কাল সম্পর্কে ধারণা পেলাম এবং টেন্স সম্পর্কে আরো কিছু ধারণা নিয়ে নিব। তো বইয়ে আমরা যে নোট করতে বলেছি সেগুলো দেখে আসি। চলো, এই বিষয়গুলো নোট করতে হবে বইয়ে এই ইংরেজি শব্দগুলো দেওয়া আছে, আমরা বাংলা সহ বুঝিয়ে দিব। যাই হোক, চলো আমরা পড়ে নেই এক এক করে। এখানে দেখো, টেন্স রেফার্স টু দ্য টাইম when an action takes place। দ্রষ্টব্য, টেন্স বলতে সেই সময়কে বোঝায় যখন একটি ক্রিয়ায় সংঘটিত হয়। তারপর দেখো, সময় অনুযায়ী 3টি প্রধান কাল রয়েছে। এটা ইংলিশ হচ্ছে according to time there are 3 main tense। এরপর দেখো, এগুলো কিন্তু নোট করতে হবে তোমাদের, যেহেতু এগুলো বইয়ে আছে। এরপর দেখো, the present tense refers to an action in the present and a habitual or extremely true action। এটার অর্থ হলো, বর্তমানকাল বলতে বর্তমানের একটি ক্রিয়া এবং একটি অভ্যাসগত বা অত্যন্ত সত্য ক্রিয়াকে বোঝায়। তারপর দেখো, the past tense refers to an action in the tense। অতীতকাল বলতে অতীতের কোনো ক্রিয়াকে বোঝায়। The future tense refers to an action that will take place in future। এটার অর্থ হলো, ভবিষ্যৎকাল বলতে বোঝানো এমন একটি ক্রিয়া যা ভবিষ্যতে সংঘটিত হবে। তো যেগুলো নোট করতে হবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এই 3টি বিষয় তোমাদের নোট করতে হবে এবং এই বিষয়টা তোমাদের, এই সম্পূর্ণ বিষয়টা নোট করে রাখতে হবে বইয়ে। এগুলো বইয়ে দেওয়া আছে, আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, বইয়ের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমাদের কোনটা পাস্ট টেন্স কোনটা প্রেজেন্ট টেন্স সেগুলো আমাদের জানতে হবে। বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো, এখানে 1 নাম্বার হচ্ছে মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও। এটা প্রেজেন্ট টেন্স হবে। বাংলা অর্থ, আমার হাতের লেখা এমন
এখন অনেক ভালো, বর্তমান কাল এটা। এখন যেহেতু বলা হয়েছে এখন শব্দটা, অর্থাৎ এই যে এখানে নাও শব্দ আছে, তাহলে নাও তো এখন, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে বর্তমান কাল। তোমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। 2 নাম্বার হলো I found one of my notebooks. found তো অনুসন্ধান করা, my notebooks I found এটা হচ্ছে যে অতীতে ঘটে যাওয়া, এটা হচ্ছে found। এখন যেটা হচ্ছে past tense। এখানে দেখো আমি আমার একটি নোটবুক খুঁজে পেয়েছি। তো যেটা পেয়ে যাওয়া, এই যে এখানে দেখো এই যে found তো অনুসন্ধান on my notebooks, এখানে বলছে যে পেয়ে গেছে, অর্থাৎ যদি পেয়ে যায় তাহলে এটা অতীতকাল হয়ে যাবে, কারণ একটা বিষয় ঘটনা ঘটে গেলে সেটা অতীত হয়ে যায়। তাহলে এখানে আমি আমার একটি নোটবুক পেয়েছি, এটা অতীতকাল past tense। 2 নাম্বার হচ্ছে past tense। 3 নাম্বার হচ্ছে I can improve my handwriting। এটার অর্থ হলো আমি আমার হাতের লেখা উন্নত করতে পারি, বর্তমান কাল। কেন বর্তমান কাল হবে এটা আমি বলে দিচ্ছি। এই যে ক্যান শব্দটা আছে, তাহলে এটা ভবিষ্যতে বিষয়টাকে নির্দেশ করে, যে কোনো কাজে জোর দেয়, ভবিষ্যতের কাজে। কিন্তু এটা যেহেতু I can improve প্রমাণ করেছে হ্যান্ডরাইটিং, রাইটিং অর্থাৎ এখানে আইএনজি যোগ হয়েছে। এখানে নিচে দেখো আইএনজি অর্থাৎ কাজটা রানিং আছে। হ্যাঁ, তো হাতের লেখা যখন এটার কাজটা, যে কোনো কাজ আইএনজি যোগ হলে এখানে কাজটা যে কোনো ওয়ার্ডের সাথে যদি আইএনজি থাকে তাহলে কাজটি রানিং থাকবে, আর রানিং থাকলে সেটা বর্তমান কাল হয়ে যাবে। অর্থাৎ আমি আমার হাতের লেখা উন্নত করতে পারি। এখন আমরা 4, 5 এবং 6 এর উত্তর দিব। 4 নাম্বার হচ্ছে I could not even draw a straight line। এটা হচ্ছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স কেন হবে? আমি একটি সরল রেখাও আঁকতে পারি, যেহেতু পারিনি অর্থাৎ কাজটি হয়ে গেছে। অর্থাৎ এই যে could not even draw a straight line অর্থাৎ সে পারেনি, আঁকতে পারেনি সরলরেখা, তাহলে সেটা অতীতকাল অর্থাৎ ফার্স্ট টেন্স। 5 নাম্বার I will draw a picture of my parents and hang it in my room। এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স কেন হবে সেটা আমি বলে দিব এখন। আগে বাংলাটা বলি। বাংলাটা দেখো, আমি আমার বাবা মায়ের একটি ছবি আঁকবো এবং আমার ঘরে ঝুলিয়ে দেব। এখানে আঁকবো এবং দেব সেটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশ করে, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। 4 নাম্বার ফিউচার টেন্স। এখানে দেখো উইল ড্র, এখন উইল ড্র তো আঁকবো, তো উইল যে কোনো ক্রিয়াকে ভবিষ্যতে নির্দেশ করে, তা উইল শব্দটা থাকলে তোমরা সাধারণত ভাববে যে এটা ভবিষ্যৎকাল হয়ে যাবে। এরপর 6 নাম্বার দেখো, মাই হ্যান্ড রাইটিং বিকাম গুড আফটার এ ফিউ ইয়ার্স অফ প্র্যাকটিস। এটা বোঝানো হয়েছে কয়েক বছর অনুশীলন পর আমার হাতের লেখা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়াটা সেটা অবশ্যই অতীতকাল হবে, ফার্স্ট টেন্স। 7 নাম্বার হচ্ছে, এখানে 7 নাম্বার হচ্ছে নাও আই প্র্যাকটিস ড্রয়িং এ লট। এখানে আমি আবারও বলবো, এখানে ড্র অর্থ আঁকা বা অঙ্কন করা, এখানে আইএনজি যোগ হয়েছে ড্রয়িং, আইএনজি যোগ হওয়ার কারণে ড্রয়িং হয়েছে। তো এটা যেহেতু, তাহলে কাজটা রানিং থাকবে, যখন কাজটা রানিং থাকে সেটা বর্তমানকে নির্দেশ করে, প্রেজেন্ট টেন্স। তো এখন আমি প্রচুর অঙ্কন অনুসরণ করছি, বর্তমান কাল হবে। 8 নাম্বার হলো, এটা সর্বশেষ। তো আমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও উত্তরটি কেমন হয়েছে। এখানে 8 নাম্বার, when I become good enough at sketching I will fulfill my was future tense। এখানে এই যে আবার উইল শব্দ ব্যবহার হয়েছে অর্থাৎ ভবিষ্যৎকে নির্দেশ করবে। এখানে দেখো, যখন আমি একটি স্কেচিং এ যথেষ্ট দক্ষ হয়ে উঠবো তখন আমি আমার ইচ্ছা পূরণ করব। আচ্ছা, তাহলে ইচ্ছা পূরণ করাটা হয়ে যাবে ভবিষ্যৎকাল।
এই হচ্ছে 8 নম্বর উত্তর। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে।